This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পশ্চিম মেদিনীপুরে ক্লাসরুমে ঠাঁই নেই নিচু ক্লাসের পড়ুয়াদের। পাশের জেলা ঝাড়গ্রাম, সেখানে অবশ্য ছাত্রছাত্রীদের মাথার ওপর ছাদ আছে, তবে যখন তখন তা ভেঙে পড়তে পারে। আর স্কুল বন্ধ হলে বসে যায় মদের আসর, নোংরায় ঢেকে যায় চারপাশ, বিদ্যালয় যাওয়ার রাস্তাও কাদায় ভরা। তার ফলে গোপীবল্লভপুরের স্কুলে বাড়ছে স্কুল ছুট। এমন পরিবেশেই ক্লাস করতে হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বানডাহি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। ভাঙাচোরা ভবন দেখে অভিভাবকরা বলছেন, শুধু কি বিদ্যালয়ের দুর্দশা, গাফিলতি আরও আছে। স্কুলে যাওয়ার রাস্তা এমন কাদায় মাখা, তার ফলে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। পাশাপাশি স্কুল লাগোয়া পুকুর ঢেকেছে কচুরিপানায়, ফলে মশার উপদ্রব থেকে রেহাই নেই পড়ুয়াদের। অভিভাবকদের অভিযোগ, একাধিক সমস্যা নিয়ে প্রশাসনকে বারবার জানালেও সুরাহা হয়নি। বাউন্ডারি নেই বলে তো আসতে সুবিধা হয় সবাই রাত্রেবেলা 8টা 12টায় একটা এসে করে কে ফিস্টি করছে, কে পিকনিক করছে। এগুলো তো দীর্ঘদিন ধরে প্রশাসন লাইনে আমি জানিয়েছি। সমস্যা আছে যে স্কুলে মদের বোতল, গ্লাস, এগুলো সব পড়ে আছে। মাঠের অবস্থাও ভালো নেই, তারপরে ড্রেনও নেই। আমাদের বিদ্যালয়ে মোটামুটি চারদিকে প্রাচীরের ব্যবস্থা করতে হবে। ঝাড়গ্রামের স্কুলের অজস্র রোগ, প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। উন্নয়নের দিক থেকে, রাজ্যকে ডেভেলপের দিক থেকে কোনো দিশা কিছু নেই। নিজেরা কি করে পকেট মানি ভরবো, নিজেরাই ডেভেলপ হবো, সেই লক্ষ্যে পশ্চিমবাংলা চলছে। ভগবান ভরসায় পশ্চিমবাংলার মানুষ, সাধারণ জনগণ টিকে আছে। প্রশাসন এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে আমি কথা বলছি এবং কিভাবে সেটা আটকানো যায় আমি তার ব্যবস্থা নিচ্ছি। আর যেটা চাঙড় খসে পড়ার ব্যাপারটা, এটা আমি সর্বশিক্ষা মিশন এবং পঞ্চায়েত সমিতি এদের সাথে কথা বলছি। রাজ্য জুড়ে যখন শিক্ষা দুর্নীতিতে তোলপাড়, তখন ঝাড়গ্রামের এই স্কুলের বেহাল দশার ছবি প্রশ্ন তুলে দিয়েছে শিক্ষার পরিকাঠামো নিয়ে। ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাত, TV9 বাংলা। ঝাড়গ্রামের স্কুলে পড়াশোনার পরিবেশ লাটে উঠেছে। আর বর্ধমানে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা যে কথাই থেকে গেল। তৃণমূল পরিচালিত পুরসভা সেই কবে থেকে জল পৌঁছে যাবে বাড়িতে প্রতিশ্রুতি দিয়েছিল, একটার পর একটা ডেডলাইন পার। আর উন্নয়নের ধাক্কায় পাইপলাইন বসাতে রাস্তা কড়াকড়ির জেরে প্রাণ ওষ্ঠাগত। এই নিয়ে তৃণমূলকে কথা শোনাচ্ছে বিরোধীরা। জল নিয়ে তাই বিস্তর জল ঘোলা বর্ধমান। কাজ শুরু হয়েছে 10 বছর আগে, শেষ আর হয় না। বর্ধমান শহরে এখনও বাড়ি বাড়ি পৌঁছলো না বিনামূল্যে পানীয় জল। অথচ 2014-তে নেওয়া হয়েছিল অমৃত প্রকল্প। এর জন্য 310 কোটি টাকা অনুমোদন করে কেন্দ্র। শুরুতে কিছুটা সময় গড়িয়ে যায় পুরসভার। তারপর কাজ শুরু হলেও জল কোথা থেকে আনা হবে তা নিয়ে চলে টালবাহানা। প্রথমে ঠিক হয় দামোদর থেকে জল এনে তা পরিশোধন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। তবে পাইপ বসিয়ে কাজ শুরু করতে না করতেই যান্ত্রিক ত্রুটির কারণে হোঁচট খায় কাজ। শেষ পর্যন্ত গলসি থেকে জল আনা হচ্ছে বলে পুরসভা সূত্রে জানা যায়। জল পৌঁছে দিতে বর্ধমান শহর জুড়ে পাইপলাইনের কাজ চলে দীর্ঘদিন ধরে। খোঁড়াখুড়ির জেরে বেশ কিছু রাস্তা তছনছ হয়ে যায়, যাতে বেজায় বিরক্ত শহরবাসী। জলের লাইন তো বসছে ঠিক কথাই, কিন্তু এখনো মানুষ সেই জলটা এখন অব্দি পেয়ে উঠলো না। কবে পাবে সেটাও এখন অব্দি মানুষ সেটা জানে না। উল্টে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, মানুষের চলাফেরার খুব অসুবিধা হচ্ছে। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেপির অভিযোগ, কেন্দ্রের প্রকল্প করতে টালবাহানা তৃণমূলের। মিটার বসানোর পরেও জল না দেওয়ায় ক্ষুব্ধ বামেরা। কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, রাস্তা করেছে, কোনোটা কাজ ঠিকঠাক হয়নি। আবার সামনে লোকসভা নির্বাচনের আগে মানুষকে ভুল বোঝানোর জন্য কিছু কাজ শুরু হবে। মানুষকে ভুল বুঝিয়ে তারা টাকাটা নিয়ে নেবে, আবার ভোটের পর যাকে তাই হয়ে যাবে। 350 কোটি টাকার প্রকল্প, এই টাকা কোথায় হাত বদল হচ্ছে, কারা কিভাবে ইউটিলাইজ করছে, তার কোনো রকম খরচের হিসেব নেই। পৌরসভা শুধু জল না, জল ছাড়াও দেখবেন কোথাও লাইট জ্বলছে না, কোথাও ড্রেন পরিষ্কার হচ্ছে না। পুরসভা সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারিতে প্রথম দফায় কয়েকটি ওয়ার্ডের প্রায় 36,000 বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে। পরবর্তীতে আরও 70,000-এর কাছাকাছি বাড়িতে জল পাঠানো হবে। বর্ধমান শহরবাসীর জন্য সুখবর এটাই, খুব শীঘ্রই তারা অমৃত প্রকল্পের জল পেতে চলেছে। আমরা কনফিডেন্টলি এটা ঘোষণা করছি বোর্ড অফ কাউন্সিলরদের পক্ষ থেকে। সব মিলিয়ে বাড়ি বাড়ি জল পাঠানো নিয়ে বিস্তর জল ঘোলা বর্ধমান শহরে। বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ধরে ধরে বৈঠক করেছেন।
কোথায় কোথায় ফাটল ধরছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন, মেরামতের চেষ্টা করছেন। নেত্রীর ধমকও খাচ্ছেন জেলার নেতারা। মমতার কড়া নির্দেশ, মিডিয়ার সামনে দল নিয়ে আলটপকা কথা আর সহ্য করা হবে না। এত কিছু সত্ত্বেও ভোটের মুখে তৃণমূলের সেই পুরনো রোগ গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে। হুগলি জেলাতেই দেখুন, বলাগড়ে ব্যাপারীর বিদ্রোহে রাশ টানতে নাপ টানতেই পুরসুরায় দলীয় কাজিয়া একেবারে সপ্তমে। দলের নেতার বিরুদ্ধেই প্রাণনাশের হুমকি এক তৃণমূল নেত্রী। ছেলেকে খুন করা হবে, মেয়েকে তুলে নিয়ে আসা হবে, এরকম আমাকে হুমকি দেওয়া হয়। যার অভিযোগ শুনলেন তিনি পুরসুরা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শর্মিষ্ঠা ভুক্ত। না, তিনি কোনো গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন না। শর্মিষ্ঠার অভিযোগ সরাসরি তাঁরই দল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। তাঁরই পঞ্চায়েত সমিতির সহসভাপতি এলাকার দাপুটে তৃণমূল নেতা খোকন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ করছেন শর্মিষ্ঠা। আমাকে হুমকি দিচ্ছে খোকন মল্লিকের লোক, এর জন্যই আমি আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কর্মাধ্যক্ষ হওয়ার পর থেকেই নাকি খোকনের রোষের মুখে পড়েন শর্মিষ্ঠা। নেতার লাগাতার হুমকির মুখে পড়ে শেষমেশ বিডিওর কাছে পদত্যাগপত্র দিয়ে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদ ছেড়ে দিলেন নেত্রী। আসতে হয়েছিল বিডিও অফিস আমার একটা মিটিংয়ের জন্য, তো এখানে এসে আমাকে অনেক হুমকি শুনতে হয়। বাড়িতে গিয়েও হামলা হয়, একদিন রাত্রিতে দোকান বন্ধ করে দেওয়া হয়। আমার ছেলেকে খুন করা হবে, মেয়েকে তুলে নিয়ে আসা হবে। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই খোকন মল্লিক এ নিয়ে মুখ খুলতে চাননি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি তারা কিছুই জানেন না। উনি ডিজাইন দিয়েছেন কিনা এখন পর্যন্ত আমি জানি না, তবে যদি ডিজাইন দিয়ে থাকেন বা যে অভিযোগটা উনি করছেন, দল তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, কাকে প্রাণনাশ করবে, কাকে প্রাণনাশের হুমকি দেবে, নিজেদের মধ্যে ঝামেলা করবে, সেটা নিজেদের ওদের পার্সোনাল ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ যদি এর জন্য অতিষ্ঠ হচ্ছে, সেখানে আমরা নিশ্চিতভাবে ওখানে নতুন কিছু হবে। হুগলি জেলার বলাগড়েও বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বনাম যুবনেত্রী রুনা খাতুনের বেলাগাম দ্বন্দ্ব গড়ায় থানা পুলিশ পর্যন্ত। প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে জেলার শীর্ষ নেতৃত্ব দুজনকে নিয়ে ম্যারাথন বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তারপরও কি ক্ষোভের আগুন নিভেছে? ফের সুর চড়িয়েছেন ব্যাপারী। দলের টপ মোস্টরা সতর্ক করলেও ভোটের মুখে হুগলি জেলায় নেতা নেত্রীদের কাজিয়া যে সহজে থামার নয় তা পুরসুরার ঘটনা আবার প্রমাণ করে দিল। হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যসভার 11 জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার, বিশেষ অধিকার প্রয়োগ করে সাসপেনশন প্রত্যাহার জগদীপ ধনখড়ের।